ডিজাইনটা সুন্দর। আর সেই টাইমে এই কবে কার বলতো কত বছর আগে, কম করে 20 বছর। হ্যাঁ বেশি ছাড়া কম নয়। কেন আমার বার্থডেতে মিঠি মিসিং? একদম। মিঠি কেন আসেনি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফিরে এসেছি আমরা ডেলি রুটিনে। এইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি এখন গোছাচ্ছে মায়ের টিফিন বক্স। ওদিকে ট্রেনটা বেহুলা, তুই তাড়াতাড়ি আয়। আমি রেডি, তুমি চলো। আর আমাদের ডাইনিং টেবিলটা বেশ এখানে চলে আসার সাথে বসে বসে চা খেতে বেশ সকালবেলা ভালোই লাগে। পরে রবিবারে আমি ভাবছি এখানে বসেই চাটা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মেঘলা ওয়েদার, বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি মানে ঢেলে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আবার না বন্যা টন্যা হয়। যাই হোক, এখন অফিস বেরোচ্ছি। এই যে মা বেরিয়ে যাচ্ছে এখন তাড়াহুড়ো করে। প্রতিদিন আমাদের লেট হবে, প্রতিদিন তাড়াহুড়ো। হ্যাঁ, ট্রেনের হুইসেলটা যতই তাড়াতাড়ি হোক না কেন তাও late। মাকে কি যখন নামাবো ট্রেনের হুইসেলটা ঠিক বাজবে। আর মাকে দৌড়তে হবে। ডেলি প্যাসেঞ্জার না। ফ্লিপকার্টে সকাল সকাল একটা পার্সেল চলে এসছে। কি আছে পার্সেলে? ও, এটা তো মায়ের পার্সেল। আছে হচ্ছে মায়ের হেয়ার কালার। আমারও এখন যা অবস্থা হেয়ারের, মনে হচ্ছে কালার করা শুরু করে দিতে হবে অলরেডি। কি করছো তুমি? তোমাদের মধ্যে কিন্তু একজন কমেন্ট করেছিলে যে ডাইনিং টেবিলটা এখানে ভালো লাগছে আর সোফা দুটো ওখানে ভালো লাগছে। তা তোমার কথা শুনেই কিন্তু বেশ কিছুদিন এখানেই রাখবো ঠিক করেছি। আর কেউ এলে কিন্তু এখানে বসে গল্প গুজব করতেও বেশ ভালোই লাগছে। এই কিচেন শেলফটা তোমরা দেখেছো বৃষ্টি অনলাইনে অর্ডার করেছিল, ঠিক আছে? এটা বেশি দিন হয়ওনি। এদিকে দেখো কিরকম ড্যাম ড্যাম পড়ে গেছে, ঘষলে উঠছে, একটু সাদা সাদা উঠছে। এইটা কিসের জন্য হলো ঠিক বোঝা যাচ্ছে না। বর্ষাকাল বলে আবহাওয়ার জন্য হলো, নাকি প্লাইউডটা এরকম। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। এইদিকে বৃষ্টি সকাল সকাল করছে এখন লিকার চা। আর এই দেখো প্রচুর কাজ করছে মেয়েটা, প্রচুর কাজ করছে। গুড মর্নিং এভরিওয়ান। আর লাস্টের দুটো বার্থডে ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের পাশে থেকো। যাই হোক, এখন সকাল সকাল করছি লিকার চা। অলরেডি আগে একবার আমাদের দুধ চা খাওয়া হয়ে গেছে, এটা আমাদের সেকেন্ড রাউন্ড চা। আর এরপরে আমাদের আরো আজকে কাজ আছে, অফিস তো চলছেই, তার সাথে আরো একটা ভিডিও শুট আমরা করবো, স্পেশালি তোমাদের কথা মাথায় রেখেই। ওকে সকালবেলায় প্রথমে খাই হচ্ছে লিকার চা, আর আমরা আজকে করেছি হচ্ছে পুরো উল্টো। প্রথমে খেয়েছি মিল্ক টি, তারপরে এখন খাচ্ছি লিকার। তাই তো? একদম। আবার প্রাউডলি বলছে একদম। ক্যামেরাটা হয়ে গেল। আরে এটা মুছলে উঠে যাবে গো, এই দেখো উঠে যাচ্ছে। হ্যাঁ গো, এই তো উঠে যাচ্ছে। ওটা দেয়ালে ওরকম ভাবে রাখার জন্য, জানো? আরে উঠে যাবে, এই দেখো। হ্যাঁ সত্যি। হ্যাঁ, আস্তে। কি জানি কেন এরকম হলো, পুরো ছাতা ছাতা পড়ে গেছে। এটা কি? আমার তো মনে হচ্ছে ড্যামই পড়েছে, জানো তো? হ্যাঁ গো, ড্যাম পড়েছে, আমি বলছি তো। এই ওয়েদারের কারণে আরো বেশি এরকম হয়। এটাকে এবার চেঞ্জ করে দেবো, দাঁড়াও, ওটা অন্য জায়গায় রাখতে হবে। হুম। রাহুল একদম ঠিকই বলেছিল। আমি ভেবেছিলাম হয়তো শেলফটা নষ্ট হয়ে যাবে, এরপর ওটাকে ফেলেই দিতে হবে। তারপর দেখলাম না, এটা দিয়ে ভালো করে মুছলাম, দেখলাম যে একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, বার্থডে প্রিপারেশন থেকে শুরু করে বার্থডে কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু একটা খুব কমন কমেন্টস ছিল, সেটা হচ্ছে মিথি কেন আমাদের বার্থডেতে উপস্থিত থাকতে পারেনি। ঠিকই করে রেখেছিলাম, উত্তরগুলো কিন্তু আমি আর বৃষ্টি একসাথেই দেবো। তা বৃষ্টি ওপরে আসুক, বৃষ্টি এখন নিচে আছে, অফিস করছে, আমি ওপরে অফিস করছিলাম। তা বৃষ্টি এলে দুজন মিলে একসাথে উত্তরটা দেবো তোমাদেরকে। এনিওয়েজ, বৃষ্টি কিন্তু খুব সুন্দর করে ঘরদোর সাজানো শুরু তো করে দিয়েছে অনেক দিন আগেই। আরেকটা নতুন জিনিস করেছে, দেখবে? চলো তোমাদেরকে দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ বাইরের ব্যালকনিতে ছিল গাছ, বৃষ্টি এখন ঘরে নিয়ে এসে রেখেছে, সুন্দর একটা পটে রেখেছে। আর এইদিকে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছে। মানে এন্ট্রি করার সময় জ্যান্ত আর নকল গাছ দুটো দেখেই কিন্তু মন ভালো হয়ে যাবে। এনিওয়েজ, অফিস একটুখানি করি, কাজের প্রেশারটা আজকে বেশ ভালোই আছে। ব্রেকফাস্টটা ভাবছি দুদিন একটু হালকা করব। আর কালকে না বাজার থেকে খুব ভালো মাছ নিয়ে এসেছিলাম, কাতলা, একদম বিলাসপুরের কাতলা নিয়ে এসেছি। আজকে সেটা রান্না হয়েছে। এনিওয়েজ, সকালে একটুখানি হালকা ব্রেকফাস্টই করছি, ছাতু শরবত উইদাউট সুগার, একটুখানি লেবু দেওয়া আছে যদিও বা। বেস্ট। আমরা তো এই জাস্ট একটু আগে একটা পোল দিয়েছিলাম যে তোমরা আগে আমাদের লাভ স্টোরি দেখতে চাও নাকি ডেইলি ব্লগটা। তো আজকে যেহেতু ডেইলি ব্লগও করছি, আমরা লাভ স্টোরি এদিকে শ্যুটও করে ফেলেছি। এখনো পর্যন্ত কিন্তু লাভ স্টোরিতেই বেশি ইয়ে পড়েছে, বেশি ভোট পড়েছে। আগে পোস্ট করতে হবে, তাহলে এই ভিডিওটা কিন্তু তার পরের দিন দেখবে। যাই হোক, আমাদের লাভ স্টোরি ভিডিও এই জাস্ট শ্যুট কমপ্লিট হলো। আর দেখবে কি আমাদের স্ট্যান্ডটা জুগাড় একদম। দেখো এই যে গরিব হ্যাঁ হাম গরিব। কি বলছো? হ্যাঁ, আমাদের কিন্তু স্ট্যান্ড আছে,
আমাদের কিন্তু স্ট্যান্ড আছে, কিন্তু এই জায়গাটাতে যেহেতু বসে করব স্ট্যান্ডটা অনেকটা বড় হয়ে যাবে। তাই এই হচ্ছে আমাদের সেটআপ, খুচরো সেটআপ এটা আমাদের। একদম। আমাদের এখানে চলছে হচ্ছে মহিষমর্দিনী পুজো, তোমাদের তো বললাম শেষও হয়ে গেছে। তো ভাঙা মেলায় গেছিলাম মাসিমণি থাকতেই, দিয়ে দেখো এই গাছটা নিয়ে এসেছি। এটা মনে হয় 120 টাকা দাম নিয়েছিল। মানি প্ল্যান্টেরই হচ্ছে নকল গাছ। রাহুল এখানে অরিজিনাল গাছ আমাকে রাখতে দিচ্ছে না, কোনো মতেই রাখতে দিচ্ছে না। ও খালি বলছে যে অরিজিনাল গাছ রাখলে হয়তো গাছটা নষ্ট হয়ে যাবে, এই সেই। আমি বলছি আমাদের তো সুবিধাই, দুপা টবটা ওখানে রাখলে একটু রোদে রাখা যাবে গাছটা, কিন্তু ও শুনবে না আমার কথা। যাই হোক, এটা এনেছি, এখানে বেশ রয়েছে, ভালো লাগছে বলো দেখতে। হ্যাঁ ভালো লাগছে এখানে দেখতে। না সত্যি কথা বলছি, বাইরের ছাদটা যদি পরিষ্কার থাকে না, একদম টিপটপ থাকে, জাস্ট পাইচারি করেও একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। এনিওয়েজ বৃষ্টি যেহেতু পুজো দেবে সেই জন্য এদিকে দেখো ফুল তুলছে। বেগুন গাছটা এরকম নেটে খুব মায়া, মানে খুব মায়া হয়েছে, বিশ্বাস করো। আরো বেশি মায়া হয়েছে মায়ের। একটা বেগুনও হয়ে গিয়েছিল, দেখো বেগুনটা এখন ধরেও আছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আরে বেগুনের এখন প্রচুর দাম, মানে 150 টাকা করে কিলো বাজারে। যেহেতু বর্ষাকাল, বেগুন গাছে নাকি একটু জল পেলেই নাকি গোড়া পচে যায়, সেই জন্য গাছ থাকে না। সেটাই মনে হয় হয়েছে আমাদের বাড়ির গাছেতেও। এইটুকুনি বেগুন খাওয়া যাবে না বৃষ্টি? না, তুমি কি খাবে? খাওয়া যাবে না, কারণ টানা বৃষ্টি হচ্ছে। ম্যাক্সিমাম জন তোমরা সবাই এই কমেন্টটা করেছো যে মিঠি কেন বৃষ্টির বার্থডেতে ছিল না। মিঠি এই জন্যই ছিল না কারণ সারা বছর পড়াশোনা করে না, ঠিক আছে? যেহেতু পরীক্ষা এই মুহূর্তে চলছে, তাই না বলো বৃষ্টি? এসব আবার বলি। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার বার্থডে ব্লগ যবে থেকে আমাদের চ্যানেলে পোস্ট হতে শুরু করেছে, সেটা শর্টসই হোক বড় ভিডিও হোক, ইভেন ফেসবুকেও অনেকে কমেন্ট করেছো যে কেন আমার বার্থডেতে মিঠি মিসিং, মিঠি কেন আসেনি। আমার হয়তো আগেই আরো বলে দেওয়া উচিত ছিল, বা সেদিনই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলে গেছিলাম কারণ সবকিছু এত মানে চলছিল আশেপাশে। সারাদিন আগে বৃষ্টিকে নিয়ে প্যাম্পারিং। মিঠি রাত 12টাতে আমাকে ফোন করে উইশও করেছে, আর ও বলেই দিয়েছিল যে মানি আমি আসতে পারবো না, তার কারণ আমার এখন পরীক্ষা, ওর এক্সাম চলছে এই মুহূর্তে। আর যেহেতু বললাম সারা বছর পড়াশোনা না করলে পরীক্ষার আগে পড়তে হয়, কিছু করার নেই। সেই জন্যই আমরাও ওকে জোর করিনি, কারণ জন্মদিন তো এরকম অনুষ্ঠান তো আসতেই থাকবে, কিন্তু পরীক্ষাটা তো আর আসবে না বারবার, আর এই সময়টা নষ্ট হলে আর ও ফিরে পাবে না। তো যাই হোক, সেই জন্যই কিন্তু মিঠি আসতে পারেনি। এমন নয়, তোমরা কেউ ভেবো না যে মিঠিকে আমরা বলিনি বা কিছু, কারণ মিঠি তো সবসময় আমাদের বাড়িতে আসে। বাট আর তোমাদের মতন মিঠিকে আমরাও খুব মিস করেছি, কিন্তু কি করবো বলো, পরীক্ষা যেহেতু। আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে মিঠিকে তোমরা এত ভালোবাসো, যে সবাই তোমরা কমেন্ট করেছো যে মিঠি কোথায়, মিঠি কোথায়, এটা খুব ভালো লাগলো দেখে। যাই হোক, এই যে এখন ফুল টুল তুলছি, এবার পুজোটা দেবো। তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছিলে যে আমাদের সব ভালো, শুধু খাওয়া দাওয়াটা একদম ডিসিপ্লিন নয়। অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে থাকাই উচিত, তোমাকে কথাও দিয়েছি যে অবশ্যই চেষ্টা করব, কিন্তু কি বলো তো, অফিস আর ভিডিও চক্করে না খাওয়া দাওয়াটা একদমই টাইমে হচ্ছে না। যাই হোক, বাড়িতে যত গেঞ্জি আছে সব গেঞ্জিগুলো মানে বৃষ্টি আর মা মিলে, শার্টও আছে, দুজন মিলে একদম শেষ করে ফেলছে আমার জামা কাপড়। তার একটা বড় রিজন ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে সব জামা কাপড়ের সাথে এমন এমন কালারের টি শার্ট বলো, শার্ট বলো ঢুকিয়ে দেয় না। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখতে পাচ্ছ? এত সুন্দর টি শার্টটা ছিল, নষ্ট করেছে দুজন মিলে। আমি নষ্ট করেছি? হ্যাঁ, যত সমস্যা বাড়িতে তোমার জামা কাপড় দিয়ে হয়, জানো গো? তোমার এই সাদা নাইটিটা দেবো, দেখবে ঢুকিয়ে হ্যাঁ দাও। একদম পুরো বাই কালার হয়ে যাবে, এখানে লাল, এখানে হলুদ, এখানে পিঙ্ক, বুঝবে তখন। বাইরে পরে বেরোতাম, টি শার্টটা গেছে। আজকে লাঞ্চে আমার স্পেশাল আছে হচ্ছে কাতলা মাছ, যেটা কালকে নিয়ে এসেছিলাম 10 কিলোর ওপরে। আর এইদিকে আছে লাঞ্চে হচ্ছে পেঁপে সেদ্ধ, এদিকে আছে হচ্ছে ডাটা, তাই তো? আর আমার স্পেশাল আছে হচ্ছে লোটে মাছ, যেটা রাহুল কালকে বাজারে গিয়ে জীবনে মনে হয় প্রথম রাহুল লোটে কিনলাম কিনেছে। হ্যাঁ, যাই হোক এনেছে। আর আজকে আমি একদম সুন্দর করে সকাল সকাল আমি রান্না করেছি, মানে মাসিও ছিল, তাও আমি রান্না করেছি, কারণ রাহুলকে আগের দিন আমি লোটে খাইয়েছিলাম, রাহুলের খুব ভালো লেগেছিল। ও বলেছে মাসিকে দেবে না, তুমি নিজেই বানাবে। তো সেই মতোই দেখতে পাচ্ছ এখানে একদম তেল তেল ঝাল ঝাল লোটে রেডি। এইদিকে দেখো কাতলাটা, খালি আমার এইদিকে চোখ যাচ্ছে। কাতলা খেতে খেতে যদি মুখে অরুচি এসে যায়, রাহুলের আসবে না, কারণ ওর কাতলা মাছ ওর এত ভালো লাগে। ওকে যদি সপ্তাহে 7 দিন কাতলা দেওয়া হয়, ও তাই খাবে। যাই হোক, আমি তো লোটে মাছ রান্না করেইছি, আর মাদের জন্য মানে আমার বাপের বাড়ির জন্য আমি একটু তুলে রেখেছি। মাকে বললাম যে তুমি তো তোমার হাতের লোটে মাছ খাওই, এবার আমি বানাচ্ছি, আমারটাও একটু খেয়ে দেখো যে কেমন হয়েছে। দুপুরে আর পাঠানো গেল না, সন্ধ্যেবেলা যাবো, গিয়ে দিয়ে আসবো। জন্মদিন গেছে, 5 দিন হয়ে গেল, বেলুনগুলো এখনো কেউ ফাটাতে পারছে। আর দেখো পুরো বেলুনগুলো দেখো সোনালি সোনালি বেরোচ্ছে, হাতটা দেখো, এই দেখো। আজ আমার একমাত্র মামা যাদবপুরে থাকে, সেই মামার আজকে হচ্ছে বার্থডে। তা আমরা কিছুক্ষণ আগে মামাকে উইশ করেছি, জানিয়েছি, সকালেও জানিয়ে দিয়েছি, আমাদের গ্রুপ আছে সেখানেও জানিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমাদের মনে হলো যে যে মানুষগুলো আছে
তাদেরকে যদি একটু আনন্দ দেওয়া যায়, এটা একদম বাস্তব কথা। চলে যাওয়ার পর তাকে নিয়ে ভেবে আর কোনো কিন্তু লাভ নেই, জীবনে সে ফিরে আসবে না। অতএব যতক্ষণ মানুষটা আছে তার মূল্য দেওয়াটাই উচিত। তাই আমরা মনে করলাম একটু আনন্দ দেওয়ার জন্য একটা ছোট্ট কেক, একটা ফুলের তোড়া আর একটু মিষ্টি নিয়ে এখান থেকে বসে ওরা ব্লিঙ্কিট করলো, এক্ষুনি হয়তো মামার বাড়িতে পৌঁছে যাবে, ফোনও করবে আর মামা কেকটা কাটবে। বলেছি মামিকে বলবো, এখনো বলিনি কিছু, জানে না, বলবো যে যখন কেকটা কাটবে আমরা ভিডিও কল করব এবং তোমাদেরকেও দেখাবো। আমার মায়েরা হচ্ছে গিয়ে 3 ভাই বোন, তার মধ্যে আমার মা নেই, মাসি নেই, আছে শুধু এই মামাটাই। সেই কারণেই এত দূর থেকে তার জন্য যেটুকু পারা যায় সেটুকু আমরা চেষ্টা করেছি। আমি তো খুব খুশি। আর দাদুর রিয়াকশনটা দেখবো, দাদু ঠিক কতটা খুশি হয়। তাই না? আমরা ভিডিও কল করেছি তাতেই কি খুশি। আর সকালবেলা আরো খুশি হয়ে আমাদের একটা ফ্যামিলি আড্ডা বলে গ্রুপ আছে, আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে সেই গ্রুপে কিন্তু মোটামুটি সবাই আছে। সেখানে দাদুকে ছবি দিয়ে তো উইশ করেইছি, তার সাথে সাথে সন্ধ্যাবেলায় ভিডিও কল করলাম, সেখানে উইশ করলাম, দাদু খুব খুশি হয়েছে। দেখি এবার মা যে কেকটা অর্ডার দিয়েছে, ঠিক আছে, মানে আমাদেরকে দিয়ে দেওয়া করিয়েছে, ঠিক আছে, প্রথম উদ্যোগটা কিন্তু মাই, ঠিক আছে, মাই এই প্ল্যানটা দিল। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এই প্ল্যানটা আসা উচিত, যেহেতু আমরা এখনকার জেনারেশনের মানুষ, কিন্তু এই যে মা যে নিজের থেকে এই প্ল্যানিংটা বার করে আমাদেরকে দিয়ে করালো, খুব ভালো লেগেছে। আরো ভালো লাগবে দাদু যখন কেকটা কাটবে। বিয়ের আগে থেকেই দাদুকে আমি দেখেছি, খুব হাসি খুশি একজন মানুষ আর সব খুব ভালো ব্যবহার। হ্যাপি বার্থডে দাদু, আশা করি তুমি ভিডিওটা দেখছো। আর এটাই বলবো যে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভাবেই যেন আমরা এখানে থেকেও তোমার বার্থডেতে যেন এর পরের বছর, তার পরের বছর যেন এরকম ভাবে কেক পাঠাতে পারি, বছরের পর বছর। মা আমাদেরকে বললো তাহলে চল একটা এখান থেকেই আমরা একটু কেক, একটু ফুলের তোড়া, একটু মিষ্টি পাঠিয়ে দিই, তাহলে দাদু খুব আনন্দ পাবে। তো সেই মতোই আমরা একটা ফ্রুট কেকই অর্ডার করেছি, ক্রিম কেক দিইনি, একটা ফ্রুট কেক অর্ডার করলাম, তার সাথে হলদিরামের লাড্ডু আর হচ্ছে একটা ফুলের তোড়া, এটা অর্ডার করে। ফ্রুট কেক কি পছন্দ। হ্যাঁ, আমি তো ফ্রুট ভীষণ কেকটাই ফ্রুট কেকটাই পছন্দ। ফ্রুট কেকটাই আর রাত পছন্দ হয়ে গেছে তো, হ্যাঁ। সে যার কারণে একদম সিম্পল একটা কেক আমরা পাঠিয়েছি। মায়ের তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, মা এইদিকে নিচ্ছিল হচ্ছে ভেপারটা, আর এইদিকে দেখো বৌমা আর মা মানে শাশুড়ি মা দুজন মিলে বসে, মানে মায়ের যত পুরোনো দিনে যে কটা বাড়িতে আছে আর কি, বাড়িতে কিছুই নেই। কদিন আগে বৃষ্টি আমার এই আলমারিটাকে জামা কাপড়গুলো আর কি, জামা কাপড়ই যাচ্ছে, জামা কাপড় ব্যাগ পত্র সব সুন্দর করে গুছিয়েছে। গোছানোর পরে কিছু কিছু ওই পুরোনো জিনিসপত্র সেগুলো দেখছি যে সামনে রয়েছে, এখন দেখি একবার। এইটা হচ্ছে গিয়ে এখন আর এগুলো কোন হাতের সাইজ ছিল কে জানে বাবা, এইটুকু ডিজাইনটা দেখাও, ডিজাইনটা এটা মায়ের হাতের সাইজ তো। হ্যাঁ, হ্যাঁ মায়ের হাতে এটা আমার 3 আঙ্গুল, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, দেখো। হ্যাঁ ডিজাইনটা সুন্দর। আর সেই টাইমে এগুলো কবে কার বলতো, কত বছর আগে, কম করে 20 বছর, তার বেশি, বেশি ছাড়া কম নয়, তাই না? আর হ্যাঁ 25 বছর হবে। আর এই পলাটা তো পরে বানিয়েছিলাম, আগে আমার মুখ ছিল, এই হাতির মুখওয়ালা যেটা হয় সেটা ছিল, তারপরে সবসময় পরার জন্য এটাকে করেছিলাম। যাই হোক, আর এইটাকে ভাবছি এটার ইয়েটাকে পাল্টে নেবো, বুঝছো, প্রতিটা নোংরা নোংরা কেমন হয়ে গেছে, কালারটা একটু ফেড হয়ে গেছে। সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে এটা রাহুলের আমার হাতের অন্নপ্রাশনে পাওয়া। হ্যাঁ অনেক ছিল এই ধরনের, এগুলো অনেক ছিল, আংটি ছিল, সব একে ওকে তাকে দিয়ে দিয়েছি। একটা আমি রেখে দিয়েছিলাম অবশিষ্ট, যেটা রাহুল দেখবে হ্যাঁ। তার জন্য। আর এই যে চোকারটা দেখছো মায়ের, ভীষণ সুন্দর, আর দেখো কি সুন্দর মিনা করা আছে, আবার খুব সুন্দর। মা এটা কত বছর, অনেক দিন আগে? অনেক অনেক অনেক, রাহুল তখন মানে 1 বছর বয়স হবে। বাবা বলো কি গো, বলতে গেলে তোমার 28 বছর। মা বলেছে তো মায়ের নিজস্ব ডিজাইন, তাই তো? হ্যাঁ, আমি নিজে মন থেকে দিই, তখন এসব কেউ পড়তো না, না, এই জিনিস কেউ তখন, এখন তো সবাই একটা করে পড়ে, কিন্তু আমি যখন পড়েছি তখন কেউ পড়তো না, এটা আমার নিজের মন থেকে বানানো। তাই ওই পুঁতি টুতির কাজগুলো সব আমার নিজের মন থেকে। হ্যাঁ? বলেছিলাম, সে বানিয়েও দিয়েছে আমাকে একদম আমার মনের মতো। তাহলে তোমার দেখেই মা সবাই শুরু করেছে এরকম পড়া। আমার দেখে তার বানিয়েছে, অনেকে বানিয়েছে, হ্যাঁ। অনেকে আমাদের রিলেটিভের মধ্যে, আমার বন্ধু বান্ধবের মধ্যে সবাই বানিয়েছে। যাই হোক, এই কানের দুলটা অনেক পুরনো, এটা আমি আগে পড়তাম, এখনো হয়তো এটা কিছু হয়ে গেলে হ্যাঁ পড়তে হবে, কিন্তু এখন আর পড়ি না। এই পাথর দুটো জয়পুর থেকে আমি এনেছিলাম, জয়পুরে যাদের বাড়িতে ওখানে ছিলাম, যেখানে ছিলাম তাদের নিচে না এরকম ওরা সোনার দোকান, এরকম ফেলে রাখা, মানে ওদের পাথরের একটা বাক্স ছিল, তার মধ্যে ফেলে রাখা, দিয়ে আমি দুটোকে এক জায়গায় করে এনে এখানে সোনা দিয়ে আমি বাঁধি। বাহ,
জয়পুরের কিন্তু পাঠিয়ে হ্যাঁ মামারা রিসিভ করে সবই নিয়েছে তোমার- যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো আর হ্যাঁ। এই যে এখানে কেক কাটিং হবে এখন লাড্ডু দিয়ে ফুলের তোড়াটা আর দাদু কোথায় দাদু কোথায় দাদুকে বসাও দাদুকে বসাও এই যে দাদু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দাদু হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস তুই কে নে দিদুনকে খাই দাও দিদুনকে দিদুনকে খাইয়ে দাও দারুণ লাগলো সারপ্রাইজ গিফট যাক, আমরাও আনন্দ পেলাম সত্যি আমি খুব খুশি হয়েছি আর এত কম সার্ভিস রাহুলের দাদু কতটা খুশি হতে জানি না, আমি এটা পেয়ে হেভি খুশি হয়েছি। ও ফাটাফাটি না ও দিদুন ফুলের তোলা পেয়ে ওইদিকে তো দাদু কেক কাটিং করলো তোমরা তো দেখতেই পেলে আর নিজেদের প্রিয়জনদেরকে যদি এরকম বার্থডের দিনকে এত দূর থেকে একটা সুন্দর সারপ্রাইজ দেওয়া যায় সেটা কিন্তু খুব আনন্দদায়ক সেটাই আমাদের এখন ফিলটা হলো মনে হলো যেন সামনে থাকলে আরো বেশি আনন্দ পেতাম তাই না বলো একদমই তাই সামনে থেকে করতে পারলে তো আরো ভালো হতো কিন্তু দূর থেকে করে এটার একটা আলাদা আনন্দ হচ্ছে যে যেতে না পেরেও যে করতে পেরেছি কিছু আমরা হ্যাঁ এটাই অনেক যাই হোক তোমরা কোথায় ছিলে জানো এখন আমরা গয়না এই বাউটিরিং আগে সবাই খুব পড়তো হ্যাঁ এখন তো ছেলেরাও পড়ছে এরকম কানের দুল জানো তো হ্যাঁ এখন তবে ছেলেরাই করছে আমরা মেয়েরা করছে না। এই সত্যি ছেলেরা এরকম কানের দুল পড়ছে ছেলেরাও পরে, ছেলেরাও হ্যাঁ পরে। মায়ের এই লকেটটা দেখতে তো খুব সুন্দর দেখে কিরকম মনে হয় বলো তো সেই অভিমন্যু মহাভারতের সময় যে রথের চাকাটা তুলেছিল না সবাইকে মারার জন্য একদম সেরকম টাইপের খানিকটা ডিজাইনটা তাই না মিষ্টি বলো তুমি এসব পাও কোথা থেকে বলো তো না আমি সিরিয়াসলি বললাম তা হতেই পারে ডিজাইনটা ওরকম একটু আগে রাহুল এই পেপারটাকে বলছে হট ব্যাগ একটা জিনিস খুঁজতে খুঁজতে এগুলো হঠাৎ করে মনে হলো যে একটু বার করে দেখি আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লাগলো বহু দিনের পুরনো গয়না আর এই সব জিনিসগুলোর কিন্তু ঐতিহ্যই আলাদা এখনকার সোনা হচ্ছে কি দাম দিয়ে কেনো দুদিন পরবে তারপরে ব্যাস হয়ে গেল আর এটা দেখো এতদিনের পুরনো জিনিস একদম যেমনকার সেরকমই রয়েছে মানে কোনো কিন্তু কিছু নষ্ট হয়নি কিচ্ছু হয়নি দারুণ ওল্ড ইজ গোল্ড সত্যি। কথাতেই আছে Same এই যে লকেটটা দেখছো এই সেম কানের ডিজাইন সেম Same. মা এগুলো বিয়েতে পরেও ছিল হ্যাঁ বিয়েতে মানে হচ্ছে আমাদের বিয়েতে অনেক পড়েছি অনেক পড়েছি বেজে গেছে হচ্ছে এখন প্রায় 9:30 মতো ও বাড়িতে আমার যাওয়ার কথা ছিল আরেকটু আগে কিন্তু দেখতে পেলে যে দাদুর বার্থডে সেলিব্রেশনটা আমরা দেখলাম যেহেতু তাই ওয়েট করে গেলাম আর এইটা হচ্ছে লোটে মাছ আজকে দুপুরে হয়েছিল তোমাদের তো বললামই তাই একটু ও বাড়িতে নিয়ে যাচ্ছি মা আমার হাতেরটাও একটু টেস্ট করে বলবে যে কেমন হয়েছে আজকে তো আর খাবে না হয়তো কালকে খাবে এটা নিয়ে নিয়েছি আর একটু মিষ্টির দোকানে যাবো আমাদের বাড়ির জন্য ছানা নেবো আর ও বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে তারপর যাবো মিষ্টির দোকানে এসেছিলাম ফার্স্টে ভাবলাম যে মিষ্টি নেবো দিয়ে রাহুল বললো যে ছানাই নিয়ে নাও আর ভালো হলো বাবাও এখন রাতে রুটি দিয়ে ছানাটা খাচ্ছে তাই দুই বাড়ির জন্য ছানা নেওয়া হয়ে গেল এবার আমি আমাদের বাড়ি যাবো আর এই যে লোটে লোটে মাছ দিতে দিয়ে তারপর বাড়ি এই যে মা এ নাও লোটে মাছ আমি তো চলে এসেছি এ বাড়িতে বেশ অনেকক্ষণই হলো আর এসে অলরেডি 1 প্লেট তালের বড়া আমার খাওয়া হয়ে গেছে তারপর আবার 1 প্লেট মা এখানে সাজালো তার সাথে আবার ল্যাংচা দিয়েছে মা করেছে হচ্ছে তালের বড়া এই যে দেখতে পাচ্ছ এর আগের দিন করেছিল করে অলরেডি এক টিফিন বক্স ও বাড়িতে পাঠিয়েও দিয়েছে সেটা আমরা ফিনিশও করে দিয়েছি আজকে এসেছি আজকে আবার খাচ্ছি আর তালের বড়াটা দারুণ হয়েছে মা তাই হ্যাঁ সুন্দর হয়েছে ভালো লাগলো। তালের বড়াটা খুব ভালো হয়েছে নরম হয়েছে শাশুড়ি মাও খেয়েও বললো যে খুব ভালো হয়েছে যাই হোক এই যে এখন তালের বড়া খাচ্ছি আর তার সাথে সাথে এখানে আবার আমাকে দিয়েছে ল্যাংচাটা আবার ল্যাংচাটা কি জন্য দিয়েছো মা ও মা হয়েছে, তুই এসেছিস দেবো না? যাই হোক, আমার এই যে, বলছে নিয়ে নে। মামা বাড়ি এসে দেখি মা এইদিকে সুন্দর একদম ক্ষীরের মতন পায়েস করে ফেলেছে সেটা এখন মা সার্ভ করছে ওয়াও ফার্স্ট ক্লাস আমি তো এদিকে বসে পড়েছি ডিনার নিয়ে আর আজকে ডিনারে আছে হচ্ছে রুটি এদিকে আছে হচ্ছে আলু চচ্চড়ি মা যে পায়েসটা করলো সেটা আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজ চুলটা এত বড় বড় হয়ে গেছে না কাটিং করতে যাওয়ার আর সময় আমি বের করে উঠতে পারছি না দেখি এই শনিবার যেতে পারি চুলটা কাটাতে এনিওয়েজ বৃষ্টিকে যখন ওই বাড়ি থেকে আনতে গেলাম হালকা পাতলা ভিজে গেছি এখনও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কনস্ট্যান্ট হয়েই চলেছে বর্ষাকাল যেহেতু এবার মনে হচ্ছে আমার ঠান্ডাটা লাগবে এনিওয়েজ অলরেডি যেহেতু 12টা বেজে গেছে আজকের দিনটা শেষ তাই ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতন বাই গুড নাইট